দেখুন খুব ভালোভাবে ওপরের স্তরটাকে তুলে নিয়ে একটা চামচের সাহায্যে অ্যালোভেরা জেলটাকে আমরা বের করে নেব। রাধে রাধে বন্ধুরা, গরম তো প্রায় চলেই এলো। এই গরমে আমাদের স্কিনের প্রচুর সমস্যা দেখা দেয়। যেহেতু আমাদেরকে প্রচুর পরিমাণে ঘাম দেয়, তাই আমাদের এই গরমে স্কিনটা খুবই খারাপ হয়ে যায়। তাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হোমমেড অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল বাজারে তো কিনতে পাওয়া যায়, কিন্তু প্রচুর পরিমাণে দাম দিয়ে কেনার থেকে আমার মনে হয় বাড়িতে যদি আমরা স্বচ্ছভাবে অ্যালোভেরা জেল বানাই তাহলে কেমন হয়। আজকের এই অ্যালোভেরা জেল আমি বাড়িতে স্বচ্ছভাবে কীভাবে বানাই সেটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন এখানে আমি কতগুলো অ্যালোভেরা কেটে নিয়েছি। এখন প্রায় সবারই ঘরে অ্যালোভেরার গাছ রয়েছে। এই অ্যালোভেরাগুলোকে কেটে আমি এই রকমভাবে মানে গোড়ার দিকটা এইভাবে দান করে রেখেছিলাম, কেটে দুপাশ কেটে, যাতে অ্যালোভেরার মধ্যে থাকা ক্ষতিকর আঠাটা বেরিয়ে যায়। দেখুন প্রত্যেকটা অ্যালোভেরাই আমি এইভাবে দাঁড় করে রেখেছিলাম 2 ঘন্টার মতন। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন। এগুলো কিন্তু আমাদের স্কিনের পক্ষে একদমই ক্ষতিকর। অবশ্যই বন্ধুরা আপনারা 2 ঘন্টার মতন রেখে দেবেন। এবার এই অ্যালোভেরাগুলোকে আমি ধোবো না। অ্যালোভেরাগুলোকে ধুয়ে নিলে অ্যালোভেরার ভেতরে জল যেতে পারে বা জল রয়ে যেতে পারে। কিন্তু অ্যালোভেরার জেল বানানোর জন্য অ্যালোভেরাকে যদি আপনারা ধুয়ে নেন তাহলে অ্যালোভেরার জেল বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। তাই আমি একটা সুতির কাপড় নিয়ে পুরো অ্যালোভেরাটা, দেখুন এই আঠাগুলোকেও আর পুরো অ্যালোভেরাটাকে পরিষ্কার করে পুছে নিচ্ছি। যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি তাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানোর চেষ্টা করব। অবশ্যই আমরা যেই সুতির কাপড়টা নেব মাঝে মাঝে একটু ধুয়ে নেব আর জলটাকে একদম নিচুড়ে ফেলে দেব। আর একটু মোটা মোটা দেখে অ্যালোভেরা এই রকম পাতা নিতে হবে, নাহলে তো সরু সরুগুলো একটু নরম হয়, তখন জেলটা বেশি বেরোবে না। প্রত্যেকটা অ্যালোভেরা আমি পরিষ্কার করে নিয়েছি। যদিও অ্যালোভেরার ওপরের অংশটা লাগবে না, তবু অ্যালোভেরাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এবার এই ধারে থাকা কাঁটাগুলো আমরা একটা ছুরির সাহায্যে কেটে নেব। এবার এই ওপরের যে হালকা স্তর রয়েছে সেটাও হালকা হাতে ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ওপরের স্তরটাকে তুলে নিয়ে একটা চামচের সাহায্যে অ্যালোভেরা জেলটাকে আমরা বের করে নেব। বের করে একটা বাটির মধ্যে রেখে দেব। পুরো অ্যালোভেরাগুলো থেকে 1 বাটির মতন আমার অ্যালোভেরা জেল বেরিয়েছে। এবার এইটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কোনো রকম জল ছাড়া এবার অ্যালোভেরা জেলটাকে আমি পেস্ট বানিয়ে নেব। যেহেতু অনেকটাই অ্যালোভেরা জেল বেরিয়েছে তাই ছোট মিক্সিং জারটাই হলো না, তাই বড়টাতে করে নিলাম। এবার একটা এখানে ছাঁকনি নিয়েছি, জেলটাকে এবার একটু ছেঁকে নেব। অবশ্যই একটু ছেঁকে নিতে হবে যেন কোনো দানা না রয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে জেলটা আমার একদম পুরোপুরিভাবে রেডি হয়নি, শুধুমাত্র অ্যালোভেরা থেকে স্বচ্ছ জেলটা আমি বের করেছি। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে। এখানে আমি নিয়েছি গোলাপ জল। গোলাপ জল স্কিনের খুবই উপকার, গরমকালে তো এই গোলাপ জল আরও উপকার। এখানে আমি 3 চামচের মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সেন্টও আসবে, আর গোলাপ জল আমাদের স্কিনের পক্ষে খুবই উপকার, তাই আমি এখানে 3 চামচের মতন গোলাপ জল দিচ্ছি।
3 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এরপর এখানে আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল স্কিনের প্রচুর উপকারী একটা জিনিস, আমাদের স্কিন ভালো রাখতে খুবই উপকার করে। তাই এখানে আমি 3টা ভিটামিন ই ক্যাপসুল কেটে দিয়ে দিচ্ছি। এখানে 3টে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। এরপর এখানে আমি নিয়েছি গ্লিসারিন। গ্লিসারিনও স্কিনের পক্ষে খুবই উপকার। অবশ্যই এই 3টে জিনিস অ্যালোভেরা জেলের মধ্যে দেবেন। চার ফোঁটার মতন আমি গ্লিসারিন দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু এবার অ্যালোভেরা জেলের সঙ্গে আমি মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা একটু কালার ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে বাড়িতে বানাচ্ছি তাই কালার দেব না। দোকানে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় তাতে একটা জেলেটিক নামক জেল মেশানো হয়, তাই অ্যালোভেরা জেলটা অনেকটাই থকথকে হয়। আমি এখানে ব্যবহার করছি না, কারণ এই জেলেটিক নামক জেলটা আমাদের স্কিনে ক্ষতি হতে পারে। আপনার হাতের কাছে থাকলে দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে আমি 5 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। এখন দেখুন কালারটা কত সুন্দরভাবে এসেছে, একদম অরিজিনাল কালার এসেছে। এইটা কোনো রকম রঙও আমি মিশাইনি। এবার দেখুন এখানে আমি একটা কাঁচের শিশি নিয়েছি, এখানে একটা প্লাস্টিক শিশি নিয়েছি। এই দুটো শিশির মধ্যে আমি জেলটাকে পুড়ে নেব। পুরো দুটো কৌটোতে হাঁপাহাঁপি করে দিয়ে দিয়েছি। এবার কৌটোর মুখ দুটো খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে দেব। এই অবস্থায় 3 ঘন্টার মতন এবার আমি নর্মাল ফ্রিজে কৌটো দুটো রেখে দেব। তারপরে 3 ঘন্টা পর আমি ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন জেলটা আমার একদম পুরোপুরিভাবে বসে গেছে। এখন অ্যালোভেরা জেলটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম খাঁটি নির্ভেজাল অ্যালোভেরা জেল। কালারটাও কত সুন্দর এসেছে। গরমের শুরুতেই যদি আপনারা এইভাবে অ্যালোভেরা জেল বাড়িতে বানিয়ে ব্যবহার করেন তাহলে পুরো গরমে আপনাদের স্কিনে আর কোনো রকম ক্ষতি হবে না। এখন আমি আপনাদেরকে এই অ্যালোভেরা জেলটা কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আসার আগে আমি ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে এসেছি। অবশ্যই স্নান করার পর এই অ্যালোভেরা জেলটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। পুরো মুখটায় খুব ভালোভাবে এখন আমি মেখে নেব। স্কিনের মধ্যে অ্যালোভেরা জেলটা সেট হয়ে যাবে। এইভাবে অ্যালোভেরা জেল বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর আমি তো এতটা পরিমাণ বানিয়েছি, এই গরমটা খুব ভালোভাবে কেটে যাবে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে অ্যালোভেরা জেল বানিয়ে রেখে দেবেন সারা বছর। আজকের এই অ্যালোভেরা জেল রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।